স্পিকার ছাড়াই বসতে যাচ্ছে এবারের সংসদের প্রথম অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে খালি চেয়ার সামনে রেখে। এরপর সংসদ নেতার প্রস্তাবে একজন সভাপতি নির্বাচন করে তার সভাপতিত্বেই নির্বাচিত হবে সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। এমনটাই জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমিনুল ইসলামের রিপোর্ট। সংসদীয় রীতি অনুযায়ী নতুন স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবার আগ পর্যন্ত আগের সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকাল 11টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে রাজপথের লড়াই সংগ্রাম শেষে বিপুল ভোটে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া বিএনপি সংসদে অনেকদিন পরে বসতে যাচ্ছে সরকারি দলের আসনে। তারেক রহমান প্রথমবার সংসদ সদস্য হয়ে এই সংসদের নেতা, আর প্রথমবারের মতো জামায়াত এনসিপি জোট থাকছে বিরোধী দলে। একসাথে জোট সরকার এবং পরে রাজপথেও একসাথে লড়াই সংগ্রাম করা বিএনপি ও জামায়াত এবার সংসদে প্রথমবারের মতো মুখোমুখি অবস্থানে। বিএনপি বলছে তারা কার্যকর সংসদ উপহার দিতে চান। সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করতে এমপি মন্ত্রীদের নিয়ে কর্মশালাও করেছেন তারা। তবে বিএনপিকে রাষ্ট্র সংস্কারের একটি বড় চ্যালেঞ্জ মাথায় রেখেই সংসদে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে। এইবার আমাদের স্পিকার ডেপুটি স্পিকার কেউ নাই, আমরা একটা খালি চেয়ার, সামনে টেবিল চেয়ার থাকবে, সেখানে আমরা দেখব সেটি, এবং একজন কোরআন তেলাওয়াত করবেন, তাকে কেউ আহ্বান করবেন না, উনি এসে কোরআন তেলাওয়াত করবেন। এরপরে আমরা একজন সভাপতি নির্ধারণ করবেন, প্রস্তাব করবেন মাননীয় সংসদ নেতা আমাদের প্রধানমন্ত্রী, যিনি প্রস্তাব করবেন, তারপর একজন সমর্থন করে তিনি আবার ওখানে বসবেন। বসার পরে তখন আমরা মাননীয় স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত করব। বিগত অন্তর্বর্তী সরকারের আমলের 133টি অধ্যাদেশ সামনে নিয়েই শুরু হবে এবারের জাতীয় সংসদ। সেগুলোর ব্যাপারে কি হবে তাও জানালেন জাতীয় সংসদের চিফ হুইপ। অর্ডার্স অফ দ্য ডেতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, সেটা টেবিলড হবে এবং উত্থাপন করবেন মাননীয় আমাদের আইনমন্ত্রী। সেটা উত্থাপিত হবে, উত্থাপিত হলে সেটা আমরা একটা বিশেষ কমিটিতে পাঠাবো যাচাই বাছাই করার জন্য, কারণ আমাদের একটা আছে, কম্পালশন আছে যে আমরা 30 দিনের মধ্যে এটা আমাদের পাশ করতে হবে। আমরা যেগুলো চাই, আর যেগুলো চাই না সেগুলো এমনি ইনফ্রাকচার হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে, এগুলো আমরা সেগুলো বাতিল করব। রাজনৈতিক দলগুলো বিদেয়ী অন্তর্বর্তী সরকার প্রণীত জুলাই সনদে স্বাক্ষর করেছে, আর অন্যান্য দল নিলেও বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এই অবস্থায় দুটি ইস্যুতে জাতীয় সংসদের সরকারি দলের ভূমিকা কেমন হতে পারে তাও জানালেন নুরুল ইসলাম মনি। দেশের সংস্কারের সংকট বিষয় নিয়ে আমরা হয়তো পরবর্তীতে কথা বলবো। সংবিধান সংশোধনের সাথে তার সম্পর্ক আছে, বাট খুবই সামান্যতম। আমরা যদি দেখি বড় আকারে করতে হবে, আমরা বড় আকারে করবো। যদি দেখি না কোনো প্রয়োজন নাই, করবো না। যদি দেখি এখন অন্য বিষয় করার দরকার আছে, তো সে বিষয়ে করবো। এটা তো একটা চলমান প্রক্রিয়া। সংবিধান সংশোধন করতেই হয় যুগের চাহিদা অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী, এবং মানুষের কল্যাণের জন্যই সংবিধান বিভিন্ন সময় সংশোধন করতে হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।